হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 3টে। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা হয়তো ভাবছো আমি জঙ্গলে এসে কি করছি। অনেক দিন থেকে আমার একটা ইচ্ছে ছিল, তো সেটাই আজকে করব। তো অনেক দিন থেকে দেখছি যে আমাদের পেছনটাতে একটা সুন্দর গাছ হয়েছে, মানি প্ল্যান্টের মতো দেখতে, কিন্তু আমি ঠিক জানি না ওটা মানি প্ল্যান্ট কি না। তো আমি ভাবলাম আজকে সেটাকে না একটা ডিব্বাতে ভরে সুন্দর করে গাছ লাগাবো। তো এই যে এখানে দেখো পটল কেটে নিয়েছি, আমার কাছে কিন্তু পট ছিল না। তো ভাবলাম এটাতেই কেন না করা যাক। তো বোতলটা কেটে নিয়েই যেখানে দেখো মাটি নিয়ে আসলাম, তো আর গাছটাও কেটে নিয়ে এসেছি। তো গাছটা দেখতে খুবই সুন্দর। তো এই যে এখানে দেখো গাছটা, তো দেখতে লাগে না একদম মানি প্ল্যান্টের মতো, কিন্তু এটা মানি প্ল্যান্ট না। তোমরা যদি কেউ জানো না এই গাছটার নাম কি, প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু বলো। দিন যাচ্ছে আর সব মনের ইচ্ছেগুলোই শেষ হয়ে যাচ্ছে। আগে আমার অনেক ভালো লাগতো এভাবে গাছগুলো লাগাতে। আগে আমার খুব ভালো লাগতো গার্ডেনিং করতে। যখনই বন্ধ পেতাম স্কুল, তখনই এভাবে না কোনো ফুল গাছ আমরা লাগাতেই থাকতাম, আমি আর দিদি মিলে। আর এখন তো এইসব করার টাইমই পাওয়া যায় না মাম্মামকে নিয়ে। আর আজকে একটু টাইম পেয়েছি, অনেক দিন থেকেই ভাবছি গাছটা আমি লাগাবো। তো ফাইনালি আজকে দেখো লাগিয়েও ফেললাম। তো দেখি এটাকে অনেক যত্ন করতে হবে, তাহলে গাছটা বের হবে। আর এর মধ্যে দেখো বরমশাই চলে এসেছে। তো এখন আমরা ভাতটা খেয়ে নেব। তো এখানে প্রথমে গাছটাকে বেঁধে দিলাম, তাহলে এই ডালটার সাথে লেগে থাকবে, তো একটু ভালো থাকবে আর কি, হিলে যাবে না। বর্মশাই ভাত টাত খেয়ে চলে গেল। আর এর মধ্যে দেখো আমিও কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসলাম, এখন এইসব ভাঁজ করে রাখবো। ও যাওয়ার আগে অনেকটাই গল্প করলাম, আমার ভাগনার ভাগ্নি আছে না, ওদের সাথে আর কি সারাটা দিন কেটে যায়। বিছানাতে বসে অনেক জমিয়ে আড্ডা মারলাম, কিন্তু এখন বিছানার অবস্থাটা একটু খারাপ হয়ে রয়েছে। এখন এইসবই আর কি পরিষ্কার করব। তার আগে ভাবলাম কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। এখন আর কাপড়গুলো এনে আলনাতেই রেখে দিই, আর সোফাতে রেখে দিই না। যখনের কাপড় তখন এইভাবে ভাঁজ টাজ করে রেখে দিই, আমারও সুবিধা হয়। কারণ এইসব কাপড় রেখে দিলে 2-3 দিনে আরও জমে যায়। আগে আমি এমনটাই করতাম, কিন্তু এখন আর করি না। এখন যখনই যেটা কাপড় তখনই এইভাবে সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। কিছু করতে যাওয়ার আগে সবাই কিন্তু সবাইকে পিছে টানাবে। কেউ কখনো বলবে না যে হ্যাঁ তুমি এই জিনিসটা করো, তুমি পারবে, সাকসেস হবে। এই জিনিসটা বলার জন্য খুব কম মানুষ থাকে। জীবনে কিছু করার জন্য যেটা সবচেয়ে থেকে বেশি দরকার, ওটা হলো মনের জোর আর সবার একটু সাপোর্ট থাকলেই দেখবে সব কিছুই করে নিতে পারা যায়। আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এই যে শোকেসটাতে রেখে দিলাম। মাম্মার কাপড় না আমি যেগুলো রোজ দিন পরাই, ওই সব কিছুই আমি শোকেসে রেখে দিই। কারণ এখন ধুলোবালির দিন, আমি এখন শোকেসেই রেখে দিই। একটা যখন লাগে সেগুলো আর কি বের করে তারপর নিয়ে নিই। সারাটা দিন এই বিছানার উপরেই অনেক অত্যাচার চলতে রয়েছে কতদিন থেকে। তো এখন সেটাই আর কি পরিষ্কার করে নিচ্ছি। বিকেলবেলা না একটু সব কিছু ভালো করে ঠিকঠাক করে রেখে দিলে না ভালো লাগে। আমি যেদিনই একটু ঘরটা গুছিয়ে রাখবো না, ওই দিনই দেখবো কেউ না কেউ আমাদের বাড়িতে আসবে। আর যেদিন আমি একটু ভালো করে পরিষ্কার করে রাখবো না, ওই দিন আর কেউ আসবে না দেখার মতো। তখন না কেমন একটা লাগে, মনটা খারাপ হয়ে যায় যে হ্যাঁ যেদিন আমি পরিষ্কার করে রাখি ওই দিন তো কেউ আসে না। আর যেদিন একটু ধরো বিকেলবেলা একটু শুয়ে আছি, তখন আবার উঠে বিছানাটা ঠিক করলাম না, তো ওই দিনই দেখবো কেউ না কেউ চলে আসে। তো এখানে দেখো আমার সব কিছু ঘরটর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন বিছানার চাদরটা ভালো করে টান দিয়ে একটু গজে দেব। আর বিছানাটা যতই ঝাড় না দেবো না, অতটাই মনে হবে বিছানাটা গোছানো ইনকমপ্লিট। তো এই যে এখন তার জন্য ঝাড়টা দিয়ে নিলাম, ব্যাস তাহলে আমার বিছানাটা একদম পরিষ্কার হয়ে গেল। যখন মাম্মাম ছোট ছিল না, তখন আমি ভাবতাম মাম্মাম এত দুষ্টুমি করে। আর এখন যখন আরও বড় হচ্ছে না, তখন আরও মনে হয় মাম্মাম এতটা দুষ্টুমি করতে পারে। আমার মাম্মাম যত বড় হচ্ছে অতই আরও দুষ্টুমি ওর বেড়ে যাচ্ছে।
কোথায় যে কি রেখে দেয় বুঝতে পারি না, মানে সব কিছু ছিটিয়ে ছড়িয়ে রেখে দেবে। এই ড্রেসিং টেবিলের কভারটা কতবার যে আমি সারাটা দিনে ভালো করে ঠিক করি কি আর বলবো। যখনই রুমে আসবো তখনই দেখবো উঠিয়ে একদম সব কিছু ছড়িয়ে রাখছে। এই দেখো আমি ঝাড় দিচ্ছিলাম, এখনও সে ওর দুষ্টুমি চলে গেছে। আর এখানটাতে দেখো আমি বললাম না কি করে, ওই দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, এর মধ্যে ও এসে এইসব কাণ্ড করে নিয়েছে। তো ঘরটা ঝাড়টা দিয়ে তারপর ভাবলাম মামামকে একটু খাইয়ে দিই। এখানে ওকে ডাকতে ডাকতে আসছিল না, এখন এসেছে তাও আমাকে খাওয়াতে দিচ্ছে না। ও বলছে নিজে খাবে, একদমই খেতে চায় না ও। তোমাদেরকে সবসময় বলে ও একদমই খেতে চায় না, মানে ওকে জোর করে টেনে হিঁচড়ে তারপর খাওয়াতে হয়। যেই বাচ্চাদের খাওয়াতে একদমই ডিস্টার্ব নেই সেই মারা খুবই খুশি থাকে আর খুবই লাকি আমার মনে হয়। আর আমার মামামকে দেখো, আমি কখনো ভাবতেই পারি না ও এমন হবে। আমিও খেতে ভালোবাসি, আর বরমশাই নাকি ছোটোবেলায় খুব সুন্দর করে খেয়ে নিত। আর আমার মেয়ে দেখো কেমন হয়েছে, একদমই খেতে চায় না। জানি না ওকে আমি কি বলে খাওয়াবো, আমি বুঝতে পারি না। আর সন্ধ্যায় আজকে আর ঘরে চা বানাইনি, তো মেজদির ঘরে আজকে আমাদের টি পার্টি ছিল। এখানেই দেখো চলে এসেছি, চা বিস্কিট, তারপর ছিল কচুরি আর এতগুলো মুড়ি মাখা। সবাই মিলে খুব মজা করে খেলাম, খুব ভালো লাগলো। মাম্মামকে দেখো নতুন একটা পেন্সিল, মানে কালার পেন্সিল বের করে দিয়েছি, ওই যে দাগাদাগি করলো, দেখো কি করেছে। আমি ভাবছি ও তো এইসবই করছে, আর এর মধ্যে দেখো কি করেছে। এই দেখো নতুন পেন্সিল, মানে কালার পেন্সিলগুলো দেখো কি করেছে, সব টুকরো টুকরো করে নিয়েছে। ওর বার্থডেতে পাওয়া ছিল। মাম্মাম তুমি এটা কি করেছো? হ্যাঁ কি করেছো? আর এখানে দেখো প্লেট আর চামচ নিয়ে এসেছে, এটা দিয়ে দেখো রান্নাবাটি খেলছে। তাহলে বলো কেমন লাগে? দেখো নতুন পেন্সিলগুলো ছিল। হ্যাঁ তুমি এখন কিভাবে কালার করবে? কালার করতে পারবে? এখন তো আর পারবে না তুমি কালার করতে। কিভাবে করবে তুমি? তুমি সব ভেঙে ফেলেছো। হ্যাঁ কেন ভেঙেছো? এখন দেখো কিভাবে কথা বলছে, চুপচুপ করে কথা বলছে, রাগ উঠেছে। মাম্মা, মা রাগ করেছে। তুমি এইসব কেন করেছো? হ্যাঁ এখন আর কথা বলবে না, দেখো কিভাবে চুপটি করে দাঁড়িয়ে আছে। মামামকে রাত্রের খাওয়াটা খাইয়ে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এখানে আলু ভেজে নিচ্ছি, আর কিছু রান্না করব না, কারণ দুপুরে যা রান্না করেছিলাম সব কিছুই আছে, তো ওগুলো দিয়ে সবাই আজকে রাত্রে খেয়ে নেব। আর আমাদের দুপুরেই রান্নাটা করে রাখি রাত্রের জন্য, তেমন একটা কিছু রান্না করি না রাত্রে, শুধু ভাত আর কোনো কিছু ভাজি করার থাকলে সেগুলোই করি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল, তারপর কাঁঠালের তরকারি করেছিলাম, যেটা সবারই খুব প্রিয় খাবার। আর এখানে হলো সাজনার চচ্চড়ি করেছিলাম। আজকে এসবই রান্না করেছি। কি হয়েছে? তোমার বাবা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো। আজকে